এই ভিত্তিতে এমন কেউ নাই আমার খুঁজবে। মনটা মধ্যে কষ্ট ছিল, কান্দতে কান্দতে আমার এখন আর কান্না আসে না ভিতরে। দিশা পাইতেছি না, কবিরাজ ধরতেছি, এটা ধরতেছি। মা মেয়ে কই গেল? মেয়ে কই গেল, হাতিঝিল যাই সারা রাত খুঁজতেছি, মেয়েরা পাই না। পরে আপনাকে কথা মনে হয়েছে, তখন আমি ভাবছি কি নোয়াখালী যেত তাইলে আমার দেশের বাড়ি, আমি ওনার বিয়ে করলে আমি নোয়াখালী পাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা মানেই হচ্ছে ছোটবেলায় হারিয়ে গেছেন কোনো ঘটনাক্রমে সেই সব ছেলেমেয়েদেরকে আমরা বিগত প্রায় 4 বছর ধরে তাদের নিজ পরিবারে ফেরানোর কাজ করে চলেছি। আপন ঠিকানা মূলত স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে শত শত ছেলেমেয়ে বিগত প্রায় 4 বছরে তার পরিবারের কাছে ফিরে গেছে। তো এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান কাউকে পরিবারে ফেরানোর জন্য কিংবা নিজে পরিবারে ফেরানোর জন্য, তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। নাম্বারটা আমি আবারও বলছি 09639888777। চলুন, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? শিলা। শিলা। শিলা এটা বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, তো শিলা আপনার বর্তমান বয়স আমি পাচ্ছি যেটা 38 বছর, হারানোর বয়স ছিল আনুমানিক 10, তাই না? জি। নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে আপনি হারিয়ে গেছেন। কি হয়েছে গল্পটা বলেন তোমাকে একবারে, ছোটবেলা থেকে বিস্তারিত গল্প বলেন, কি হয়েছে, কিভাবে হলো? চাচি পাটারি বাড়ি দিছেন। পাটারি বাড়িতে দিয়েছে চাচি? আচ্ছা। পাটারি বাড়ি দেওয়ার পরে ওখান থেকে আমি পলাইয়া ঢাকা এসে। পাটারি বাড়িতে কেন দিল আপনাকে? পাটারি বাড়ি কারা ছিল, কে ছিল পাটারি বাড়ি? ওনাদের 3 ছেলে, ওনাদের মেয়ে নাই, এজন্য আমাকে পালক দিয়েছে। চাচি কেন দিবে আপনাকে পালক? দিলে তো চাচি দিয়েছে। মা ঢাকা এসে পড়ছে, বাবা বোম্বাই গেছে। বোম্বাই যাওয়ার পরে আমাদের এলোমেলো হয়ে গেছে সংসারটা। বাবা যে বোম্বে গেছে এটা জানলেন কিভাবে আপনি? ছোটবেলা শুনছি বাবা বোম্বাই যাওয়ার পরে মা ঢাকা গেছে, ঢাকা আসছে কাজকর্ম করে আমাদেরকে নিয়ে আসবে। আচ্ছা। তারপর মা আসেনি, এর মধ্যে চাচি আমাকে এই যে পাটারি বাড়িতে দিচ্ছে। পাটারি বাড়ির থেকে আমি পরে পলাইয়া ঢাকা আসছি। ভাবলাম মারে খুঁজে পেবো ঢাকা, পরে আর মারে পাইনি। তারপরে এখান থেকে একজনে নিয়ে গেছে বান্দাবাসা দিচ্ছে। বান্দাবাসাও ভালো ছিল না লোকটা। ওখান থেকে আবার পলাইয়া আরেক জায়গায় গেছি। এই আর কি আমার জীবন। ছোটো থেকে আমার চাচা তো ভাই আছে 3টা, আর মার নাম ফিরোজা বেগম, বোনের নাম রেখা। আমি নিজে জানি না যে ওনারা কোথায় আছে, কেমন আছে, আমি তাও জানি না। আমার শুধু একটাই ঘৃণা আসে, আমার মা বাবা কি আমার খুঁজে বার করতে পারে না? এই ভিত্তিতে এমন কেউ নাই আমার খুঁজবে। খুব ছিল, মনটা মধ্যে কষ্ট ছিল, কান্দতে কান্দতে আমার এখন আর কান্না আসে না ভিতরে থেকে। আপনাকে চাচি দিল কোথায়? পাটারি বাড়ি। পাটারি বাড়ি? জি। ওখান থেকে পালালেন কেন? ওখান থেকে 3 ছেলে, ওখানে মাকে খুঁজে পাবো ভাবলাম। আচ্ছা, তারপরে পালায় কোথায় গেলেন? কারা পাইলো আপনাকে? এক পাইছে, মনে আসতেছে না, কুমিল্লা ওনারা স্বামী স্ত্রী থাকে আর কি। ওনারা পরে রাখছে আমারে। কেমনে পাইলো আপনাকে? তাও স্মরণ নেই আমার। তো স্বামী স্ত্রী যারা আছে ওরা, ওদের সাথে যোগাযোগ আছে আপনার? না, তাদের সাথে আমার যোগাযোগ নেই। ওরা আপনাকে রাখলো, রাখার পরে কাজ করতাম বান্দা। তারপরে বান্দা কাজ করার পরেও ওনার স্বামীটা একটু খারাপ ছিল, ওখান থেকে আর কি বেরিয়ে গেছে। স্বামী খারাপ ছিল বলতে কি করেছে? কিছু করেনি, মানে করতো আর কি, নজর গেছে খারাপ। নজর খারাপ? আচ্ছা, নজরটা খারাপ, এই জন্য ওখান থেকে বাইরে আবার গেছি। বাইরে কোথায় গেলেন? ওখান থেকে বাইরে একদম উত্তরা এসে পড়ছি। উত্তরাতে আসছেন? উত্তরাতে আরেকজনের আশ্রয় নিলাম। কেমনি নিলেন এটা? এটা মনে জিজ্ঞাসা করতে করতে ওখান থেকে আবার এই যে আরেকজনের জায়গায় গেছি। আরেক জায়গায় গেছি, তারপরে পড়লাম হিজলাদের হাতে। কেমনে পড়লেন? ওই যে ওনাদেরকে বলছি, বলার পরে এক হিজলা আছেন করে নাম, উনি আর কি আমার আবার কয়েকদিন আশ্রয় দিচ্ছে। বুঝি নাই, ওদের কাদেরকে বলছেন আপনি? হিজলাদেরকে। হিজলাদেরকে কি বলছেন? বলছি আমি চিনতেছি না, আমার বাড়ি ঘর কিছু না, ওখান থেকে আইসা পড়ছি। তারপরে উনি আবার এই যে এক জায়গায় আবার কাজে দিল। হিজলা নিয়ে কাজে দিছে? আচ্ছা। উনি ওই বিল্ডিং এ আবার দারোয়ানের চাকরিও করতো। আচ্ছা। উত্তরা। আচ্ছা। পরে ওখান থেকে এক জায়গায় কাজে দিচ্ছে। তারপরে ওখান থেকে মানে আমার বিয়ে হয়েছে। কিভাবে বিয়ে হলো? ওখানে আপনি কতদিন ছিলেন? ওখানে ছিলাম অনেক, 2-3 বছরের মতনই ছিলাম। তারপর ওখান থেকে বাইরানোর পরে এরপরে বিয়ে হইলো।
কে বিয়ে করলো আপনাকে? এই বরিশাল একটা ছেলে। হ্যাঁ, কেন বিয়ে করবে আপনাকে? পরিচয় হলো কিভাবে? পরিচয় হচ্ছে আমি একটা বোন বানাইছিলাম, হ্যাঁ। ওই বোনের সাথে ওনার আপা কইরা ডাকছিলাম। আচ্ছা পরে উনি আবার নিয়ে গেছে, উনি কাপড়ের ব্যবসা করতো। আচ্ছা, পরে উনি আর কি পরিচয় করাই দিল, তারপর ওনার সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ে হয়ে গেল? জি। পোলার ফ্যামিলি মানছে আপনারে? না। মানে নাই? আজ পর্যন্ত মানে নাই? না, কত বছর হলো বিয়ে হয়েছে? উনি ফ্যামিলিকে জানাইনি। আজ পর্যন্ত জানাই নাই? না। আর বউঠও নাই তো? হ্যাঁ, হ্যাঁ বউ আছে। বউ থাকার পরে আপনারে বিয়ে করছে? ঢাকা। তো হে বউ জানে যে আপনারে বিয়ে করছে? না। আল্লাহ, বাচ্চা কাচ্চা হয়েছে আপনার? হ্যাঁ 4টা মেয়ে আমার। 4টা মেয়ে নিয়ে এই পোলার হাজবেন্ড এটা সংসার করতেছে না? আগের বউ জানে না যে সে আরেকটা বিয়ে করছে? না, সে ঢাকা দেশে ওই বউ আছে, ঢাকা আসলে মানে এখানে রুম নিয়ে দিছে আমার, এখানে থাকে। তো যেদিন আপডেট করবো ভিডিওর সেদিন তো সব জামাই লাগবে, জামাইরে দেখে ফেললে তো ওই বউ হার্ট ফেল করবে। কত বছর হলো সংসার? সংসার হয়েছে 10 বছর। 10 বছর হলে গোপন করে সে সংসার করতেছে? জি। তো এই আপডেট, এই ভিডিও প্রচার হওয়ার পরে তো আপনার জামাই ভেঙে যাবো আমার ধারণা, যে তুই তো আমার হাটে হারিয়ে ভেঙে দিয়ে আসছস, আমি তো আর নাই, আগেও নাই পিছও নাই। না, ও তো এমনিতেই গেছে গা। ও চলেও গেছে? হ্যাঁ। আসে না এখন আর? না, ও আসে না। কতদিন হলো গেছে? গেছে যে আপনার 8 বছর হবে। 10 বছরের সংসারে 8 বছর হলে গেলে 4টা বাচ্চা কাচ্চা কিভাবে হয় আপনার? আমি বুঝলাম না। ছেলে মেয়ে কয়জন আপনার? 4টা না? 4টা। মানে ওনারই তো সব 4জনই তো ওনার? হ্যাঁ ওনারই। তো আর 10 বছরের মধ্যে 2 বছর সংসার করে 8 বছরে গেলে 4টা বাচ্চা কাচ্চা কিভাবে? না, আন্দাজে বলছেন আর কি, মানে তাই না? হিসাব না করে, মনে নাই এগুলো, হিসাব মনে করা নাই। ছাড়াই বলছেন। হ্যাঁ, বুঝতে পারছি। মনে নাই। তো চলে কিভাবে সংসার, চলে কিভাবে? আমি চাকরি করি। আপনি চাকরি করে? ছেলে মেয়েদের বয়স কত করে, মানে কত বয়স? বড়টার বয়স কত? 18। 18 বছর? জি। 10 বছর হলে বিয়ে হলে বড়টার বয়স 18 বছর হয় কিভাবে? আমার খেয়াল নাই। হ্যাঁ, কি বলতেছেন আপনি এগুলা? আমার একটু খেয়াল নাই। আসছে কি আপনার সাথে আজকে? আমার সাথে কেউ আসেনি। এতগুলা ছেলে মেয়ে একজনও আসে নাই? না। কি করে বড় ছেলে? কি বড় মেয়েরা বান্দা বাসায় গেছে গা, রাগ করে বান্দা বাসায় গেছে। আর মেজো মেয়ে আছে, ওটা গর্ভবতী। আচ্ছা। আর 2টা ছোট ছোট। হ্যাঁ, এখন কথা হলো 10 বছর হলে বিয়ে হওয়ার পরে তো বাচ্চা কাচ্চার এই অবস্থার কথা না, বিয়ে আরো আগে হয়েছে। এখন বিয়ে তো আপনার একটাই নাকি? জি। নাকি পরে বিয়ে শাদী করছেন? না, বিয়ে করিনি। জামাই আসে না? না, ওনারে ঠিকানা দিন আর কি। ওনাকে আপনি ঠিকানা দেন না কেন? ভালো না, কামাই করে শুধু ওই যে দেশে জায়গা আমার দেন না ঠিক মতে। আচ্ছা, কি করতো সে? সে টাইসের কন্ট্রাক্টর। কিসের? টাইলসের কন্ট্রাক্টর? দেশের বাড়ি কই জান না? বরিশালে কোথায়? ঠিকানা জানেন না? না। ঠিকানাও জানেন না? এরকম একটা মানুষের বিয়ে করলেন? মিথ্যে কথা বলছে কি নোয়াখালী। নোয়াখালী বলার পরে তখন আমি ভাবছি কি নোয়াখালী যে তো তাইলে আমার দেশের বাড়ি, আমি ওনার বিয়ে করলে আমি নোয়াখালী পাবো, ও এই আশা করে বিয়ে করছিলাম। আচ্ছা, দেখছেন কথা বলতে গেলে কথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায়। জি। এখন তো মনে হচ্ছিল আমি ফাউল প্যাসেল পারতেছি। আমার আসলে আমি এই ল্যাঙ্গুয়েজে কথা বলছি বিকজ ওনার সাথে ম্যাচ করার চেষ্টা করছি, কিছু মনে করবেন না প্লিজ। মানে এখন তো মনে হচ্ছিল আমি ফাউ প্যাচাল পারতেছি। তো এই ফাউ প্যাচালে পারতে গিয়ে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস বের হয়ে আসছে, সেটা হচ্ছে ওনাকে যখন বিয়ে দেওয়া হয়েছে তখন বলা হয়েছে নোয়াখালীর পোলা। তো উনিও মনে করছে ঠিক আছে, নোয়াখালীর ছেলে যেহেতু বিয়ে করলে আমি নোয়াখালী যেতে পারবো, আর নোয়াখালী গেলে আমি আমার নিজের বাপ মারে খুঁজে বের করতে পারবো, কারণ ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর। সো এইটা মনে করুন উনি বিয়ে শাদী করছে, করার পরে তো যাই হোক সংসার। ডিভোর্স দিচ্ছেন না? না, ডিভোর্স হয়নি। কত বছর হলে আসে না? 4-5 বছর হবো না তারও বেশি? আরো বেশি হবে। বেশি হবে? যোগাযোগই নাই? না। আপনিও যোগাযোগ করেন না? বাচ্চা কাচ্চারা চায় না বাপের সাথে কথা বলতে? না। বাচ্চা কাচ্চাও চায় না? কেমন হয়ে গেল না জীবনটা? ওনাদের মেয়েদের ঘৃণ্য হয়ে গেছে, মাই মানুষ করতেছে, মাই সব কিছু করতেছে, ওনার বাপের উপরে ইয়ে নেই। তো কথা হলো যে এখন আপনি নোয়াখালী, আপনার নিজের বাড়ি কেমন ছিল দেখতে মনে আছে? বাড়িটা স্মরণ নাই, কিন্তু আমার নানার বাড়ির পাশে ইয়ে ছিল, পুষ্কুনি পাকা ছিল, পুষ্কুনি পাকা, আর এই যে গাতলা পাকা ছিল, এরপরে তাল গাছ ছিল, কবরস্থান ছিল, কবরস্থানের মধ্যে তাল গাছ ছিল। আচ্ছা, এটা খেয়াল আছে। বাপে কি করতে এটা মনে নাই? না। মা ভাই বোনেরা কি করতে কিছু মনে নাই? না, বাপে চিটাং চাকরি করতে, ওখান থেকে এসে বোম্বাই গেছে, বোম্বাই যাওয়ার পরে আর কি। বোম্বাই কেন গেল বাপে কিছু জানেন? না, তা জানি না। কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 বোন। 2 বোন। আপনার আরেকটা বোন কি ছোট না বড়? ও মনে ছোট। ছোট? জি। এই জন্য চাচি আপনারা নিয়ে এরকম একটা জায়গায় দিয়ে দিছে। জি। চাচির নাম কি ছিল? নাম জানি না। চাচির নামও জানেন না? আপনার মায়ের নাম কি? মায়ের নাম ফিরোজা বেগম। বাবার নাম? বাবার নাম রাজ্জাক। বোনের নাম? রেখা। এখানে চাচাতো ভাইয়ের নাম মনে আছে? জি। 3 জনের নাম বলেন তো। জাহাঙ্গীর, বাবুল, খোকন। জাহাঙ্গীর, বাবুল, খোকন। এবং বাড়ির পাশে পাটোয়ারি বাড়ি। জি। এই পাটোয়ারি বাড়িতে
গেছেন কখনো? ওই পাটারি বাড়িতে আমারে দিছে। ও বাড়ির পাশেই পাটোয়ারি বাড়ি ছিল? বেশি পাশে না, দূরে আর কি। দূরে? হুম। তো এরকম জায়গা থেকে হারান কিভাবে তাইলে? মাকে খুঁজতে আসছি ঢাকা। পাটোয়ারি বাড়ি থেকে মাকে খুঁজতে আসছেন ঢাকা? কার সাথে আসলেন? একা একা। একা একা আসছেন? জি, কিভাবে আসছেন? একা একা এসে পড়ছি। মানে কিভাবে আসছেন? স্মরণ নাই এটি। চিন্তা করছো অবস্থা। এত কিছু স্মরণ নেই। সে নোয়াখালী থেকে ঢাকা চলে আসছে একা একা মারে খোঁজার জন্য। আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি আমার এক গুলশান আপুর বাসায় বন্ধের দিনে শুক্রবারে কাজ করি, অফিস বন্ধ থাকে, তখন এই আপু আমার বলছে আপন ঠিকানা, এরকম একটা ঠিকানা আছে, আপনার ঠিকানা আমার দেখাইছো। হ্যাঁ, আপনার ইয়ে ভিডিও দেখাইছে। হ্যাঁ, ভিডিও দেখাইছে। পরে ওই দিন আমার মেয়ে রাগ করে গেছে গা, একটা বান্দা বাসার ডিউটি নিচ্ছে, তখন আমি দিশা পাইতেছি না, কবিরাজ ধরতেছি, এটা ধরতেছি। মা মেয়ে কই গেল? হ্যাঁ, মেয়ে কই গেল, হাতিঝিল যাই সারা রাত খুঁজতেছি, মেয়েরে পাই না। পরে আপনাকে কথা মনে হয়েছে, মনে হওয়ার পরে এই যোগাযোগ করলাম। মেয়েকে পাইছেন? হ্যাঁ, মেয়েরে পাইছি পরে। আপনি তো জানেন আমরা কি কাম করব, জানেন না? জি। নিজের বাবা মাকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? না, চেহারা টেরা মনে নাই। চেহারা মনে নেই। আপনি তাহলে মানুষের বাসায় কাজ করেন? কয় টাকা হয় এই কাজ করে মাসে? না, আমি চাকরি করি অফিসে, আচ্ছা। ওখানে পায় 10,000। হ্যাঁ আর শুক্রবারে একটা আপুর বাসায় কাজ করি, আপু 2,000, 2,500। হ্যাঁ, এরকম করে কয়টা বাসায় কাজ করেন? একটা বাসায়। এই 12,000 টাকাতে মাস চলে? হ্যাঁ, আবার এই যে রান্নার কাজ করি একটা রাত্রি আচ্ছা। 7টার পরে, আচ্ছা 8টার দিকে, আচ্ছা। এভাবে করি। এই আর আমার ছোট মেয়েরাও চাকরি করে বাড়ি ফ্যাক্টরি কোম্পানি। হ্যাঁ, আপনারা এই ছোট মেয়ে, আপনি আর ছোট মেয়ে একসাথে থাকেন? হ্যাঁ, সব একসাথে। বড় মেয়ে সহ সবাই মিলে একসঙ্গে থাকেন? সব একসাথে। শুধু এই যে কয়দিন হইছে আমার এই মেয়েটা বান্দা বাসায় গেছে, মানে সবাই একসাথে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মানুষগুলোর সাথে আসলে এভাবেই কথা বলতে হয়, হলে অল্প স্বল্প হলেও কিছু বের করেন, হলে ওদের এক কথায় শেষ হয়ে যাবে, 1 মিনিটে শেষ হয়ে যাবে। অনেকের বলার মতো তেমন কিছু থাকে না, আবার অনেকে দেখবেন যে এমন বলা শুরু করেছে যে থামানো যাচ্ছে না। এইগুলোর সাথে ম্যাচ করতে হয় আমাদেরকে, এবং ম্যাচ করে কোনো কোনো ভিডিও আপনাদের দেখার মতো হয়, কোনো কোনো ভিডিও দেখার মতো হয় না। সব কিছু মিলিয়েই সে দিন শেষে কথা একটাই, এরা সবাই ভিকটিম, এরা পরিবারে ফিরতে চায়। তো সেই জায়গা থেকে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমরা চেষ্টা করব এই বোনটিকে তার পরিবারে ফেরানোর জন্য। ওনার নাম হচ্ছে শিলা। জি। আপনার বাবার নাম? রাজ্জাক। মায়ের নাম ফিরোজা, বোনের নাম রেখা, চাচাতো ভাই 3 জন, বাবুল, জাহাঙ্গীর এবং খোকন। নোয়াখালীর লক্ষ্মীপুর যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমাদেরকে শেয়ার করতে হবে। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করতে চাই। আর কিছু বলবেন না? সব বলছেন? সব বলছি। বলছেন। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।